দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে। এবং আপনারা দেখছেন এখানে কিছু ষাঁড় গরু রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এবং আপনারা দেখছেন এই গরুগুলোকে এর আগেও দেখেছেন, আপনারা এর আগেও দেখেছেন। তো কথা বলি আমরা একটু বড় ভাইয়ের সঙ্গে। বড় ভাই কোথা থেকে এসছেন আমরা একটু শুনে নিই। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছিলেন? গাজীপুর থেকে। প্যাকেজের গরু নেওয়ার জন্য? কি কি দেখলেন আসলে আমি যেটুকু শুনেছি, আমি আগে বলি আপনাকে। আপনি মনে করেছিলেন যে বড় গরু? না, যা দেখছি ঠিক আছে। না, গরু তো দেখছেন ঠিক আছে, ভিডিওতে তো একটু 19-20 হবে। হ্যাঁ, 19-20 হবে। না ঠিক আছে সব। মানে সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমি যার মাধ্যমে আইছি, হ্যাঁ, যার কাছে আসছি, রনি ভাই, হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ। উনি কথায় কাজে মিল রাখছে। আমি ওনার আচার ব্যবহারে অনেক খুশি। আমি অনেক খুশি। এক কথা খুশি না? ঠিক নিয়ে এরকম আমাদের মাঝে কোনো বাজাবাজি হয় নাই। আচ্ছা, যা বলছে তার থেকে আরো কম রাখছে আমার কাছে। যা বলছে তার থেকে একটু কম রাখছে। অনেক ভালো মানুষ। আচ্ছা, এগুলো তো সব দাতাল গরু? হ্যাঁ, দাতাল গরু দেখে নিছেন তো? দেখে নিছেন। একটা আছে আদা, ওটা ব্যাপার না। ওটাকে একটা আদা আছে। তো আবার এক্সট্রা গরু দেখছি 2-3টা আছে। প্যাকেজের ছিল 7টা, হ্যাঁ, আর 3টা আমি বাইসা নিয়েছি আলাদা। মানে ছিল বাসায়? হ্যাঁ, বাসায় ছিল। আর 7টা হলো প্যাকেজ। আচ্ছা, একটা বড় গরু দেখতেছি পাকড়া নিছেন। জি। ওটাকে নিজের কুরবানির জন্য নাকি? এটা আমার পালার জন্য, কুরবানির টার্গেটে। কুরবানির টার্গেটে। আর ছোটগুলো এইভাবে নিয়ে বাস ছেড়ে দিব আর কি। নিয়ে ছেড়ে দেবেন এখন? মানে কেমন আসলে হবে কিছু বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ আশা তো করি হবে। আশা করেন হবে। যদি না হয় এত দূরে আইসা লাভ নেই। আচ্ছা, কিসমতে থাকলে আসবে। আল্লাহ পাক দিছে, এখন যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ অবশ্যই। তবে রনি ভাই অনেক ভালো মানুষ। হ্যাঁ, এখানে আসার পরে অনেক করছে, অনেক আপ্যায়ন করছে, অনেক হেল্প করছে। হ্যাঁ, আপ্যায়ন করছে, হেল্প করছে, কিন্তু সব দিকে ঠিক আছে। তো ঠিক আছে, আমরা একটু গরুগুলো দেখি। আপনার একটু কি ধরনের গরু আসলে। রনি, তুমি একটু বলো আসলে। উনি তো এসছেন গাজীপুর থেকে। তো তোমার কাছে কি মনে হচ্ছে আসলে এগুলো? আমরা আচ্ছা, এই গরুটা কোনটা? হ্যাঁ, এটাও 2 দাঁতের গরু। এটাও লাল, এটাও 2 দাঁতের গরু। এটাও 2 দাঁতের গরু। গরুর দাঁত ছাড়া আমি কিনি না আর কি। মানে এখন বাসাটা দাঁত ছাড়া আমি কিনি না। হ্যাঁ, গরু আমি ধরি না। আচ্ছা, আমার দাঁতের গরু থাকলে আর বাড়িতে থাকলেও মনে হবে। হাটে নিয়েগুলো আমার প্রফিটটা বেশি হবে। আচ্ছা, আর আগের গরুটা তো বাড়বে না। হ্যাঁ, আর হাটে নিয়েগুলো প্রফিটটা বাজার। আর হাটে নিয়ে গেলে দাঁতের গরু বাজারটা খারাপ গেলে গরুটা বিক্রি করে উঠে আসা যাবে, কাস্টমারটা থাকবে আর কি। ওই জন্য দাঁতের গরুটাই কিনি। আচ্ছা, এটা ধরুন প্যাকেজ যা ছিল আর কি, সেই দামে বিক্রি হয়েছে। সেই দামে বিক্রি হয়েছে না? তা কম দামে বিক্রি হয়েছে? কম দামে বিক্রি হয়। হ্যাঁ, ভাই তো বললো যে একটু 500 টাকা আরো কম। না, আরো কিছু কম আছে? না, কম নাই। আচ্ছা, এগুলো তো লাইফ ওয়েট করা ছিল তোমার? 3টা এভারেজ 120 কেজি ছিল। কোন তিনটা? শেষে এই যে 1টা 2টা 3টা, এগুলোকে 120 কেজি করেই পাইছেন উনি? আসে 18 কেজি 19 কেজি। 18-19 কেজি শুকায় গেছে নাকি একটু? 2-1 কেজি তো কম বেশি থাকে, কখনো বাড়ে যায় কখনো কমে যায়। আচ্ছা, এটা কিসের উপরে নির্ভর করে আসলে বাড়া কমাটা? এটা রেগুলার যেটা খাওয়া খায়, হ্যাঁ, সেটার উপর নির্ভর করে। যেটা খাওয়া সেটার উপর নির্ভর করে। তো বাড়বে কবে তাহলে? যদি কমে আবার বাড়ে কবে? আবার এক জায়গায় পড়ে থাকবে। আমার তো বাসাটা ভিড় থাকে না। হ্যাঁ, এক জায়গা থেকে রিল্যাক্সে থাকবে, এক সপ্তাহ থাকবে, বাড়া শুরু হবে, তখন বাড়া শুরু। আচ্ছা, আর তোমার তো এগুলো ব্যবসার গরু, যেহেতু খাওয়াও ঠিক মতো পড়ে না। রাখাল যেভাবে খাওয়ায়, হ্যাঁ, রাখাল যেভাবে খাওয়ায় সেভাবেই খায়। আচ্ছা, এগুলা গেল। এই দুটো হচ্ছে নতুন? হ্যাঁ, এই দুটো ওই রেটে ঢুকাই দিছো? না, এটা 55,000 টাকা দিছি। হ্যাঁ, আর এটা 52,000 টাকা। এটা 52? ভালো গোলাপ গরু কিনলাম। আর এটা দিছো কত? 55,000 টাকা। 55,000। লম্বা আছে না? লম্বা আছে। লম্বা আছে? লম্বা আছে, ফ্রেম আছে, দাঁত আছে।
এক্সট্রাও আছে, আর দাড়িটা লম্বা আছে। দাড়িটা লম্বা আছে। আর এটা গলার ঝুলটা ভালো আছে, সিং মাথা ভালো। টোস্টটা দেখেন না, করতে ভালো গেছে। এমনিতে ভালো গেছে। আচ্ছা, ওটাও তো এটা ভিডিওর 1 নাম্বার গরুটা। এটা আমার 3 নাম্বার গরুটা। এটা আচ্ছা, বড়টা নিয়ে কথা বলি। এটা তো অনেক দিন ধরে। এটা 300 কেজি পড়বে। 300 কেজি, 1,25,000 টাকা বিক্রি। 1,25,000 বিক্রি করলা? উনি কি এটা নিজের কুরবানির জন্য কিনলো? না না, উনি বিক্রি করে দিবে যদি কাস্টমার পায়। আচ্ছা, ভাইয়ের নাম্বার নিয়ে নেবেন, যদি গাজীপুর রাস্তায় যদি কোন কাস্টমারের পছন্দ হয়, হ্যাঁ, ভাইকে কিছু লাভ দিয়ে ভাইকে নিতে পারবে। এই গরুটা সব গরুগুলো নেই, সব গরুই। হ্যাঁ, যদি ওনার আমার এগুলো তো সব দুই দাঁতের গরু না, হ্যাঁ, ভাইয়ের কাছে থাকবে। গাজীপুর রাস্তায় যদি কোনো কাস্টমার যায়, এটা এরকম দাম তো জানলোই, কত করে প্যাকেজ দিছিল। হ্যাঁ, এবার আছে এটা 1,25,000 কিনছে, ওটা 5,000 নিচ্ছে। এবারে যে সেইভাবে ভাইয়ের খরচ টরচ যদি লাভ দেয়, ভাই অবশ্যই সেল করে দেবে। সেল করে দেবে? দেবেন না ভাই সেল করে? হালকা পাতলা লাভ হলে সেল করে দেবে। তাহলে ভাইয়ের খামারটা কোথায়? ভাই খামারটা কোথায় আপনার? খামারটা হচ্ছে আপনার গাজীপুর জয়দেবপুর বাড়ি আচ্ছা। বাজার। নাম আছে কোনো খামারের? না না, এখনো নাম দিইনি। আচ্ছা, নাম দেন নেই, নাম্বার আছে তো? আমি নতুন ব্যবসায়ী। আচ্ছা, নতুন ব্যবসায়ী। নাম্বারটা বলেন তো? নাম্বারটা 01780 হ্যাঁ 17 হ্যাঁ 34 হ্যাঁ 61। এই নাম্বারে যোগাযোগ করলে কেউ যদি গরুগুলো চায় দিয়ে দিবেন? জি জি। আচ্ছা, এর মধ্যে তো কস্টিং আছে হালকা কিছু, মানে কস্টিংটা তো আছে। কস্টিং গাড়ি ভাড়া কত নিচ্ছে আপনার? গাড়ি ভাড়া 14,000। 14,000? 14,000 আর কি 14। মানে 20,000 টাকা আপনাদের খরচ আছে, আপ ডাউন ইয়ে মিলে। তাহলে তো গরু কটা গরু হয়েছে টোটাল? পার গরু 1-2,000 টাকা হইলে আমার ইনশাআল্লাহ। না না, মানে কটা গরু আছে টোটাল? গরু হয়েছে 10টা। 10টাতে 10 দুগুণে 20,000 টাকা বাড়ছে। আচ্ছা, মানে এখন যা লাভ দিবে ওর উপরে কেনা তো জানেই মানুষ। 1-2,000-3,000 টাকা লাভের মধ্যে আমি ইনশাআল্লাহ ছেড়ে দিবেন। ঠিক আছে, চালান তো। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ অল্প কিছু হইলে ইনশাআল্লাহ ছেড়ে দিয়ে আবার আসবে। আচ্ছা, ফোন করলে আমার এখন যে অবস্থা, ফোন করলে রনি ভাই গরু পাঠা দিবে? আচ্ছা, ঠিক আছে, টাকা দেবে না দেই, গরু পাঠা দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে। তো রনি, এটা কন্ট্যাক্ট নাম্বারটা তোমার বলে দাও। 01767 হ্যাঁ 301260। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ গরু পাবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে গাজীপুর, আমরা সেই গরুগুলো তো তারপরে দিলাম। আপনার ভিডিও আমি প্রতিদিনই দেখি। আচ্ছা আচ্ছা, দেখি যে সবচেয়ে বেশি অঞ্চলে সেল হলো রনি ভাই, মাশরাফি এগ্রো। আচ্ছা, যার কারণে আপনার ভিডিও দেখা এই ফোন নাম্বার নিয়ে রনি ভাইয়ের ফোন দিছি। আচ্ছা, তারপরে এখানে আসে। এখানে বলছি যে বায়নাটা দেওয়া লাগবে। হ্যাঁ, না উনি বলছে যে বায়না লাগবে না, আপনি নিজে আসেন, পছন্দ হলে নিয়ে যান, না হলে না। আইসা দেখছি যে না, কোথায় কাজে মিল আছে, এই জন্য আর কি নেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আপনারাও এইভাবে আসবেন এবং দেখে শুনে বুঝে কিনে নিয়ে যাওয়াটাই হচ্ছে উত্তম। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।